আর এই যে লাস্ট মন্দিরটিতে আমরা যাচ্ছি, এটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং জায়গা। এই প্রথম যেটি দেখছেন, এটিতে বলা হয়েছে যে এখানে নাকি অদ্বৈত ঠাকুর তিনি প্রার্থনা করতেন। এখানে একটি ছোট মন্দির, অদ্বৈত ঠাকুরের মন্দির বানানো হয়েছে। আর ঠিক পাশেই একই রকম দেখতে আরেকটি মন্দির, এবং এটিতে বলা হচ্ছে এরকম দেখতে একটি মন্দির। এই মন্দিরটিতে বলা হচ্ছে এই স্থানেই নাকি গদাধর ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ গদাধর ঠাকুরের জন্মস্থান এটি। এই দুটি মন্দির এখনও তৈরি হচ্ছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, দেখে বোঝা যাচ্ছে সেটা। আর এই মন্দিরগুলি থেকে বেরিয়ে এসে এই সোজা রাস্তা বরাবর আরও একটুখানি হাঁটলেই আপনাদের যে প্রধান মন্দিরটি চোখে পড়বে, এটিকে বলা হয় শ্রীবাস অঙ্গন বা খোল ভাঙার ডাঙা। এখানেই নাকি চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর খোল বা মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। এর গল্প আমরা কম বেশি অনেকেই জানি, এবং অনেক বৈষ্ণব গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায়। তো এই স্থানটি ছিল সেই স্থান যেখানে মহাপ্রভুর মৃদঙ্গ ভেঙে দেওয়া হয়। আজকে এই স্থানটিতেই একটি মন্দির নির্মিত হয়েছে, এবং সেই কারণেই জায়গাটিকে বলা হয় খোল ভাঙার ডাঙা। এই চারটি মন্দির দর্শন করে আমরা এবার সোজা চলে এলাম ইস্কন মন্দিরের 1 নম্বর গেটের কাছে। এবার আমরা ইস্কন মন্দিরে ঢুকবো, চলুন যাওয়া যাক। প্রথমে ঢুকেই বাঁ দিকে চোখে পড়বে অখণ্ড সংকীর্তন স্থল, যেখানে সবসময় অর্থাৎ 24 ঘন্টাই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলছে। আর ঠিক তার উল্টো দিকেই সমস্ত ভবনের প্রসাদ সংগ্রহের টিকিট কাউন্টার। যেমন গীতা ভবনের প্রসাদের মূল্য হচ্ছে 60 টাকা, নামহট্ট ভবনের 50 টাকা এবং গদা ভবনের 80 টাকা। আপনারা যারা প্রসাদ সংগ্রহ করতে চান বা দুপুরবেলার প্রসাদ খেতে চান, তারা এখান থেকেই টিকিট সংগ্রহ করে নিতে পারেন। আর আমার ঠিক সামনেই অবস্থিত এশিয়ার বৃহত্তম মন্দির, যেটি এখনও নির্মাণ কাজ চলছে। আর এই বাঁ দিকের রাস্তা বরাবর একটু এগিয়ে গেলেই বাঁ হাতে আপনারা কিন্তু এটিএম পেয়ে যাবেন। ইসকনে কিন্তু ম্যাক্সিমাম দোকানে অনলাইন ট্রানজ্যাকশন হয় না, কাজেই ক্যাশ থাকাটা কিন্তু জরুরি যদি আপনারা কিছু কেনাকাটা করতে চান। যদি ক্যাশ শেষ হয়ে যায় বা দরকার পড়ে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন। এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক, এই দুটি ব্যাঙ্কেরই এটিএম আপনারা পেয়ে যাবেন। এশিয়ার বৃহত্তম মন্দিরের কাজ কিন্তু অনেকটাই বাকি, মাঝে মধ্যেই আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। আর আমার বাঁ দিকে এটিই হলো প্রধান মন্দির। এখানে ঢুকতে হলে ব্যাগ এবং ফোন জমা রেখে ঢুকতে হবে। এই মন্দিরে আমরা ঢুকবো সবার শেষে, তার আগে কোসারা এবং অন্যান্য জায়গাগুলি আপনাদের ঘুরে দেখাই, চলুন। প্রধান মন্দির ফেলে রেখে একটু এগোলেই গোবিন্দাস রেস্টুরেন্ট পড়বে। গোবিন্দাস রেস্টুরেন্টের কিন্তু হার্বাল টিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। গোবিন্দাস রেস্টুরেন্ট ফেলে রেখে সামনে আর একটুখানি এগোলাম, এবং এই যে রাস্তার মোড় থেকে ডান দিকে দেখছেন লেখা আছে চৈতন্য কুটির। এখানে কিন্তু মাথাপিছু 100 টাকা প্রতিদিন হিসাবে দিয়ে আপনারা থাকতে পারবেন।
চৈতন্য কুটির থেকে একটু এগিয়ে গিয়ে এই যে জায়গাটি দেখছেন এটি নতুন হয়েছে এবং এটির নাম দেওয়া হয়েছে প্রভুপাদ ভিলেজ। বেশ কিছু এসি কটেজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি, এবং এটিও কিন্তু ভাড়া নিয়ে আপনারা এখানে থাকতে পারেন। এই রাস্তা বরাবর আরেকটুখানি এগিয়ে গিয়ে সামনে দেখতে পাচ্ছেন নিত্যানন্দ কুটির লেখা আছে। এখানেও কিন্তু আপনারা মাথা পিছু কিছু টাকা দিয়ে রাত্রিরে থাকতে পারবেন চৈতন্য কুটিরের মতোই। আমরা প্রায় চলে এসেছি গোশালার কাছাকাছি। এই হলো গোশালার প্রধান গেট বা তোরণ। গেট দিয়ে ঢুকেই প্রথমে যে দোকানটি দেখছেন এখানে কিন্তু গোশালার বা এই গোশালারই গরুর দুধ দিয়ে তৈরি ঘি, দই, ক্ষীর, লস্যি এসব কিছু বিক্রি হয়। আপনারা চাইলে এখান থেকে জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে যেতে হবে প্রধান গোশালায়। গোশালাটা আজ একটু ফাঁকাই আছে। এর আগে যখন এসেছিলাম অনেক গরু দেখেছিলাম, বাট আজকে অনেকটাই খালি। গোশালা থেকে নেমে এসে একটু লস্যি খেয়ে আমরা চলে এসেছিলাম প্রধান মন্দিরের কাছে, এবং মোবাইল ফোন, ব্যাগ এই সমস্ত জমা দিয়ে ঢুকেছিলাম প্রধান মন্দিরে। প্রধান মন্দির থেকে বেরিয়ে এবার কিন্তু আমাদের ফেরার পালা। ফেরার পথে এই বাঁ দিকের যে জায়গাটি আপনারা দেখছেন এখানে টিকিট কেটে 3D শো উপভোগ করতে পারেন। অবশ্যই শ্রীকৃষ্ণ রিলেটেড ডিভাইন কিছু শো দেখানো হয় এখানে 3Dতে। আপনারা চাইলে কিন্তু সেটি উপভোগ করতে পারেন। আরেকটু এগিয়ে গিয়েই ডান হাতে দর্শন করলাম প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরেও ছবি তোলা যায় না, এবং এই মন্দিরে ঢুকতে টিকিট কেটে ঢুকতে হয়। ফোন এবং জুতোও কিন্তু জমা রাখতে হয় এই মন্দিরে ঢোকার আগে। আমরা এবারে আর এই মন্দিরে উঠিনি, কারণ হাতে সময় অনেকটাই কম ছিল। বাইরে থেকে এই মন্দির আপনাদের দর্শন করালাম। এটি ছিল আমাদের ইস্কন মন্দিরের শেষ গন্তব্য। আচ্ছা, মায়াপুর ইস্কনেতেও অনেকেই এসেছেন, কিন্তু মায়াপুরে এই ঐতিহাসিক জায়গাটি কি আপনি আগে দেখেছেন বা এসেছেন এখানে কখনো?
এর সাথে কিন্তু জড়িয়ে আছে এককালীন বাংলার বিখ্যাত সেন বংশের ইতিহাস। এই জায়গার ইতিহাস এবং ডিটেলস নিয়ে আসছি আমাদের পরবর্তী ভিডিওতে, তাই দেখতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওটি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর দি ভয়েজারে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।